দেখো, এক্সাম সেল থেকে আমি সৌরভ স্যার বলছি, নলেজ বার থেকে। দেখো, এক্সাম সেন্টার থেকে আজকে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে যে কবে কবে এক্সাম হবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল, হ্যাঁ তোমাদের একটু দাঁড়াও। হ্যাঁ, ফার্স্ট অফ অল বলছি, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এক্সাম হবে 27 তারিখ। ঠিক আছে, 27 তারিখ আছে, 28 তারিখ আছে, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আছে, হ্যাঁ মোস্ট প্রবাবলি 30 তারিখও আছে, ঠিক আছে? হ্যাঁ, 30 তারিখ ফাঁকা আছে, শুধুমাত্র অল ডিপার্টমেন্টের জন্য 30 তারিখে কোনো এক্সাম নেই। ওকে, এটা অল ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ওকে, আর ট্রাভেল আর ট্যুরিজমের ক্ষেত্রে আলাদা হবে। আর 31 তারিখ আছে। অল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। 27 তারিখে আছে ফিজিক্স, 28 তারিখে আছে কেমিস্ট্রি, 28 তারিখ আছে কেমিস্ট্রি হবে, 29 তারিখে তোমার হবে ইংলিশ, আর 31 তারিখে হবে ম্যাথমেটিক্স। মানে ম্যাথের দিনে তুমি আগে একদিন ছুটি পাচ্ছ, এটা ফার্স্ট ইয়ারের জন্য। সেরকম যদি আমি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যাই, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি একটু আলোচনা করছি। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, হ্যাঁ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি গেলাম, তো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যদি অটোমোবাইল বলি, অটোমোবাইল হোক বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, বাকিগুলো স্ট্রিম অতটা চলে না, এই দুটো তাও চলে। বাকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা আগ্রিকালচার ডিপার্টমেন্ট অতটা চলে না। সেইগুলোর ক্ষেত্রে তুমি নোটিশ দেখো, তা দেখো 13 তারিখ আছে, 13, 14, 15, 13, 14, 15, 16 তারিখে এক্সাম হবে। এবং তার সঙ্গে সঙ্গে আছে 19 তারিখে। এগুলো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা দিয়ে আছে, এই পার্টটা দিয়ে আছে, এই পার্টটা দিয়ে আছে, ঠিক আছে? আবার 15 তারিখে এই এক্সামগুলো আছে তোমাদের। হ্যাঁ, 16 তারিখে এক্সাম আছে অটোমোটিভ চার্জিস, অটোমোবাইলের ক্ষেত্রে, আর মেকানিক্যাল অপারেশন আছে কেমিক্যালের ক্ষেত্রে। আর 19 তারিখ আছে। এই স্ট্রিমগুলো মানে অনেক কলেজে আছে, বাকি দুটো স্ট্রিম ম্যাক্সিমাম কলেজে নেই, ঠিক আছে? সিভিল তো মোস্ট অফ দ্য সব ডিপার্টমেন্ট কলেজেই আছে, সিভিল ডিপার্টমেন্টটা। তো সিভিলে কবে কবে এক্সাম নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদেরকে, ঠিক আছে? সিভিলে কবে কবে এক্সাম আছে? সিভিলের এক্সাম আছে তোমার হচ্ছে 13 তারিখ, 14 তারিখ, 13, 14, 15 আছে, 16 আছে, 17 আছে, হুম, আর 19 আছে, আর 21 আছে। সিভিলের 7টা সাবজেক্ট, তার জন্য এই 7টা ডিপার্টমেন্টে কিন্তু 7টা সাবজেক্টের জন্য 7টা ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি আছে। ওকে, 7টা ডিপার্টমেন্টে অলরেডি আছে। ওকে, সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি পুরোটা করো, বাকি এগুলো আমি যদি আন্ডারলাইন করি, সেটা হচ্ছে কম্পিউটার সিভিল আর সিএসটি ডিপার্টমেন্টও কিন্তু সব জায়গায় আছে, সিএসটি। আর ফায়ার টেকনোলজি, এটা অতটা ডিপার্টমেন্ট নেই, সব কলেজে নেই, হয়তো এক দুটো কলেজ, এই ডিপার্টমেন্টটা আমি আন্ডারলাইন করছি, এক দুটো কলেজে থাকবে, বাকি ডিপার্টমেন্ট থাকবে না। বাট সিভিল আর সিএসটি অলমোস্ট সব ডিপার্টমেন্টে আছে। ক্লিয়ার? এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নম্বর পেজ, ইলেকট্রনিক্স। এখানে সবচেয়ে বেশি আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। তুমি যদি ইলেকট্রন ডিপার্টমেন্ট আন্ডারলাইন করো, এই যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সব কলেজেই আছে, ঠিক আছে? সেখানে এক্সাম আছে 13, 14, 13 তারিখ আছে, তারপর 14 তারিখ আছে, 16 আর 19। এটা থার্ড সেমিস্টার জন্য আলোচনা করছি, এগুলো সব থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার নয়। এখন থার্ড সেমিস্টার চলছে, থার্ড সেমিস্টার জন্য। এই তো প্রত্যেকটা ডেট আছে, এটা যে 13 তারিখে এই এক্সামটা আছে, 14 তারিখে আছে, 15 তারিখ আছে, আর 16 তারিখ আছে, মাঝখানে 17, 18 ছুটি আছে, আর 19, 17, 18 তোমাদের ছুটি থাকবে, ঠিক আছে? এটা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। সেরকম আমি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এখন আলোচনা, ফিফথ সেমিস্টার যাইনি, শুধু থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। এইখানে তার পরের পেজে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিক্যাল। মোস্ট অফ দ্য সব কলেজে মেকানিক্যাল কমন, সব কলেজে মেকানিক্যাল আছে। মেকানিক্যালের মধ্যে স্যার তাহলে কি কি আছে? মেকানিক্যালের মধ্যে যদি তুমি ইয়ে করতে চাও, তাহলে মেকানিক্যাল কোন কোন ডেট আছে? 13, আবার বলছি 13, 14, 15, 13, 14, 15, 16, 17। এখানে 17 তারিখে কিন্তু এক্সাম দিচ্ছে মেকানিক্যালের, মেকানিক্যালের এক্সাম দিচ্ছে। আগেরটা দেখলে 17 তারিখে এক্সাম নেই, এখানে 13, 14, 15, 16, 17 আসছে, আর 19 আছে শুধুমাত্র, 19 আছে শুধুমাত্র, ছুটি আছে তোমাদের 18 তারিখ। বাট আমাদের 19 তারিখে মেকানিক্যালে নিয়ে কোনো এক্সাম নেই, বাকিগুলো অত কলেজে নেই, যেমন প্রোডাকশনটা নেই, ফুটওয়্যার টেকনোলজি, এগুলো প্রত্যেকটা কলেজে থাকে না, ঠিক আছে? তার পরের পেজে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেটালজি। ম্যাক্স 5টা কলেজে মেটালজি আছে, ওয়েস্ট বেঙ্গলে 5টা কলেজ মেটালজি আছে, আর মাইনিং, কিছু কিছু মাইনিংও আছে, মাইনিং সার্ভিসটাও অনেক কলেজে আছে। এইগুলো নিয়ে বলছি। এটাও সেম নোটিশ, সব 13 তারিখ এক্সাম, 14 তারিখ, এগুলো সব থার্ড সেমিস্টার আমি কথা বলছি, হ্যাঁ থার্ড সেমিস্টার। দেখে নিও, 13 তারিখ আছে, 14 তারিখ আছে, 15 তারিখ আছে, হ্যাঁ 16 তারিখ আছে, আর 19 তারিখ, আর 20। এখানে কিন্তু 20 তারিখ নোটিশ দিচ্ছে, 20 তারিখ। মাইনিং ডিপার্টমেন্টের জন্য কিন্তু 20 তারিখ খোলা আছে, মাইনিং ডিপার্টমেন্ট 20 তারিখ, এমনিতে 20 তারিখে কোনো এক্সাম থাকে না, কিন্তু মাইনিং ডিপার্টমেন্টের জন্য 20 তারিখ অলরেডি কিন্তু খোলা আছে। আবার থার্ড সেমিস্টার এখনো পর্যন্ত
ইলেকট্রিক্যালটা পাওয়া গেল না, ইলেকট্রিক্যালটা খুঁজতে হবে। এইগুলো অত সব কলেজে নেই, এইগুলো সব কলেজে নেই, এগুলো আমার দেখে লাভ নেই। এক দুটো কলেজে হয়তো থাকতে পারে, ম্যাক্সিমাম কলেজে নেই। এরপর হচ্ছে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল, এইখানে দেখো সব কলেজে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল কমন সব কলেজে পাওয়া যায়, তুমি ভালো করে জানো ইলেকট্রিক্যাল। হ্যাঁ, ইলেকট্রিক্যাল হচ্ছে সব কলেজে পাওয়া যায়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা। এটা কবে কবে আছে? এটা আছে 13, 14, 13, 14, 15, 16, 19। এখানে কিন্তু ইলেকট্রিক্যালে কিন্তু 17, 18 ছুটি দিচ্ছে, ইলেকট্রিক্যালে 17, 18 ছুটি দেওয়া হচ্ছে। 20 তারিখ, 20 তারিখে কোনো এক্সাম নেই, শুধুমাত্র 20 তারিখ এসিতে আছে, সার্ভে ইঞ্জিনিয়ারিং আছে, বাকি 20 তারিখ ইলেকট্রিক্যালে কোনো এক্সাম নেই। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল কিন্তু এই অ্যানালগ বা ডিজিটালের আগে কিন্তু 2 দিন ছুটি পাওয়া যাচ্ছে, বাকি তো পুরো দেখতে পাচ্ছ তুমি। এবারে আমরা থার্ড সেমিস্টার, আর কিছু বাকি আছে থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের মধ্যে এই যে ট্রাভেল আছে, কম্পিউটার কমিউনিকেশন নেটওয়ার্কিং আছে, এই কলেজ এই যে সাবজেক্টগুলো, এগুলো ম্যাক্সিমাম কলেজে নেই, তাই আমি বলছি না। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। এবারে ফিফথ সেমিস্টার, ফিফথ সেমিস্টার সেম। ফিফথ সেমিস্টার অটোমোবাইল আর কেমিক্যাল নিয়ে আমি আলোচনা করছি, বাকি এই দুটো অত মোস্ট অফ দ্য কলেজে নেই। হ্যাঁ, ফিফথ সেমিস্টার সেরকম একই, 13 তারিখ, 13, 14, 15, 16, 17, 19 আর 20। ঠিক আছে। আচ্ছা, থার্ড সেমিস্টারে এক্সাম কিন্তু হবে 10:30 থেকে, এইগুলো সব বিকেলবেলা এক্সাম আছে। থার্ড সেমিস্টারে এক্সাম আছে 2টো থেকে 4:30, আর ফিফথ সেমিস্টার যারা পড়ছে মানে থার্ড ইয়ার, তাদের এক্সাম টাইমিং কিন্তু সকালে আছে। ঠিক আছে, সকালে এক্সাম টাইমিং। তার পরের পেজটায় যদি আমি যাই, পরের পেজে কম্পিউটার সায়েন্সকে নিয়ে যদি আলোচনা করা হয়, কম্পিউটার সায়েন্স তো সব কলেজেই আছে। কম্পিউটার সিভিল 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 সব কলেজে কম্পিউটার সায়েন্স বলা যাবে না, 30% থেকে 40% কলেজ কম্পিউটার সায়েন্স আছে। আর সিভিলটা সব ডিপার্টমেন্টে আছে, সিভিলটা সব ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে, সেখানে এক্সাম নোটিশটা হচ্ছে 13, 14, 13, 14, 15, 16 আর 19 আর 20। ওকে, এটা সিভিল। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, এইখানে তুমি দেখো পরের পেজে যদি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স আগে ছিল অনেক কলেজে, এখন প্রাইভেট কলেজগুলো ইলেকট্রনিক্স নেই, অনেক কলেজে বন্ধ হয়ে গেছে। কিছু কিছু কলেজে ইলেকট্রনিক্স গভর্নমেন্ট কলেজ, প্রাইভেটও আছে, মানে গভর্নমেন্টে কিছু কিছু কলেজ আছে, তাদেরও সেম, তাদেরও 13 তারিখ থেকে শুরু হচ্ছে, বাট সকালে। ফিফথ সেমিস্টার সকালে 10:30 থেকে 1টা পর্যন্ত 2.5 ঘন্টা এক্সাম হবে, এক্সাম প্যাটার্ন সেম থাকবে। আর এক্সাম স্টার্টিং হচ্ছে 20 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 13 থেকে 20। এরপর আমি যদি বলি তো মেকানিক্যাল নিয়ে চলে যাও, ফিফথ সেমিস্টার মেকানিক্যালও সেম। তাহলে ফিফথ সেমিস্টার আমাদের এক্সাম কিন্তু হচ্ছে 10:30 থেকে 1টার মধ্যে, আর শুরু হচ্ছে 13 থেকে 20, 13 থেকে 20। ঠিক আছে, 13 থেকে 20। মেকানিক্যাল সব কলেজেই আছে, তোমরা ভালো করে জানো মেকানিক্যাল সব কলেজে আছে, তো নোটিশটা দেখে নিও। নেক্সট হচ্ছে আমরা এখানে মাইনিংটা নিয়ে একটু আলোচনা করতে পারি, মাইনিং বা মেটালার্জি, এটারও ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে এক্সাম স্টার্ট হচ্ছে 10:30 থেকে 1টার মধ্যে। ঠিক আছে, 13 তারিখ থেকে শুরু হচ্ছে, 13 তারিখ থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 20 তারিখ পর্যন্ত। ওকে, আবার চলে যাও তুমি ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে, এখানে তোমার পাওয়া যাবে, এখানে মোস্ট যে সমস্ত স্ট্রিমগুলো আছে সেগুলো আমাদের কিন্তু সব কলেজে নেই, এটা পড়ার দরকার নেই। ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে তুমি এখানে ইলেকট্রিক্যালে চলে যাও, ইলেকট্রিক্যালের ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল সব কলেজেই আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে এটা সব কলেজে আছে। হ্যাঁ, এই যে এক্সাম তোমার শুরু হচ্ছে 13 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তাহলে তুমি এখানে বোঝা গেল যে এক্সাম যেটা তোমাদের শুরু হচ্ছে ফিফথ সেমিস্টার ক্ষেত্রে সেটা 10:30 থেকে 1টার মধ্যে, আর থার্ড সেমিস্টার ক্ষেত্রে এক্সাম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 2টো থেকে 4:30টার মধ্যে। ক্লিয়ার? বাস, আর কিছু দেখবার নেই এখানে, মোটামুটি এটাই নোটিশটা ছিল, আজকে নোটিশ এসেছে। আর ডেটটা বলে দিই, ডেটটা আজকে দেখো ডেট দিয়েছে, ভালো করে একটু দেখে নাও। আজকের ডেটে নোটিশটা পাবলিকেশন করেছে, কারিগর ভবন থেকে হয়েছে নোটিশটা, আজকের ডেটে পাবলিশ করা হয়েছে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। ওকে, ফার্স্ট সেমিস্টার, এটা ফার্স্ট সেমিস্টার, এটা থার্ড সেমিস্টার। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে এক্সাম টাইমিং হচ্ছে 11টা, ফার্স্ট সেমিস্টারে 11টা থেকে ডেটটা। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এক্সাম টাইমিং হচ্ছে 10টা থেকে 10:30 থেকে 1টা। আর থার্ড ইয়ার ক্ষেত্রে এক্সাম টাইমিং হচ্ছে 2টো থেকে 4:30। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা তিনটে টাইমিং এর মধ্যে আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এই নোটিশটা দেখে নিও, কারো কোনো অসুবিধা হলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করবে কারো কোনো অসুবিধা হলে, আর কিছু জানবার চাইলে যোগাযোগ করবে। আর যাদের এখনো পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করনি, যদি কোচিং নিতে যাও, তা আমাদের মেকানিক সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে শুধুমাত্র মেকানিক্যাল পড়ানো হয়, আর ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট পড়ানো হয়। তোমরা ওখানে কোর্স দেওয়া আছে, অ্যাপসটা নলেজ বার্ড অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকে কোর্সটা নিতে পারো। ওকে, হ্যাঁ, আর ফোন করে নেবে, ফোন করে নিলে কিছু একটা কুপন কোড দেওয়া আছে, সেই কুপন কোডটা আমি তোমাদের